একজন হিন্দু। আজ পর্যন্ত ওনাকে আমি কালিমার দাওয়াতটা দিতে পারলাম না। উনি মনের দিক দিয়ে অত্যন্ত ভদ্র মানুষ, দিন মানে তার ভিতরে দিন নাই বটে, কিন্তু লোকটা বড় আখলাকি, বড় ভালো মানুষ। আছে কিনা এমন মানুষ? উনি সিদ্ধান্ত নিলেন ওনাকে কালিমার দাওয়াত দেব। সিদ্ধান্ত নিয়ে উনি ওনার কাছে গেলেন, কালিমার দাওয়াত নিয়ে ডাকতে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কালিমাটা পড়ে নেন, সফলতা অর্জন করতে পারবেন। আপনি চতুর্দিক দিয়ে অনেক উঁচু মানের, তবে আপনার ভেতরে কালিমাটা নাই। কালিমা আসলে আপনি চতুর্দিক দিয়ে সমান সমান হয়ে যাবেন, সোনায় সোহাগা হবেন। আল্লাহর বান্দা ভদ্রলোককে যখন কালিমার দাওয়াত দিছেন, কালিমার দাওয়াত দেওয়ার পরে ভদ্রলোক তখন ডাকতে বলে, ভাই চৌধুরী সাহেব, আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের, আজকে কেবলমাত্র আপনি আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসলেন। আমি কিন্তু আপনার কালিমার দাওয়াত পাওয়ার বহু আগের থেকে আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমকে বহুবার অধ্যয়ন করেছি। আপনাদের হাদিসের যে বড় বড় ভলিউমগুলি আছে, কিতাবগুলি আছে, সেগুলোও আমি অনেক কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত আমার অধ্যয়ন করা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি আমার অনুভূতি আপনাকে শোনাই। আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, আমি কোরআনকে যতবার পড়েছি, যতবার অধ্যয়ন করেছি, আমার এত ভালো লাগছে। কোরআন পড়ি যখন, কোরআনের মধ্যে ডুবে যাই, এত ভালো লাগে আমার আর বুঝার বাকি থাকে না। আমাদেরটার চাইতে আপনাদেরটাই সত্য। কোরআন পড়ি তো দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়, হাদিস পড়ি তো দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়। আমাদেরটার চাইতে আপনাদেরটাই সত্য, স্পষ্ট হয়ে যায় আমার কাছে। আর কোনো ধরনের কোনো সন্দেহ থাকে না, অস্পষ্টতা থাকে না। আমি মনে মনে সিদ্ধান্ত নেই যে কোনো সময় আমি আমার ধর্ম চেঞ্জ করব, কালিমা পড়ে সঠিক ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কয় আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন হাদিস অধ্যয়ন করার পরে আমার এই অবস্থা সৃষ্টি হয়, কিন্তু বাস্তবতার আলোকে বাস্তব ফিল্ডে নেমে মুসলমানদের জীবনকে যখন আমি কোরআনের সাথে মিলায় দেখি, হাদিসের সাথে মুসলমানদের জীবনকে যখন মিলায় দেখি, তখন যে বাস্তবতা আমার চোখের সামনে ফুটে ওঠে। কাহা কোরআন, কাহা মুসলমান, কোথায় কোরআন আর কোথায় মুসলমান, কোথায় হাদিস আর কোথায় মুসলমান। কোরআন আর হাদিসের সাথে বাস্তবে মুসলমানদের জীবনের কোনোই মিল নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? আরে বাস্তব জীবনে কোরআন এবং সুন্নাহর সাথে মুসলমানদের জীবনের কোনোই মিল নাই, কোনোই মিল নাই। মুসলমানরা ব্যবসা করে, ব্যবসাতে ইসলাম নাই। মুসলমানরা রাজনীতি করে, রাজনীতিতে ইসলাম নাই। মুসলমানরা সমাজ সেবা করে, ইসলাম মোতাবেক সমাজ সেবা করে না। মুসলমানরা ক্ষেত খামার করে, ইসলাম মোতাবেক ক্ষেত খামার করে না। কোন কাজেই মুসলমানদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে কাজগুলো সুসম্পন্ন করবে, এই চেতনা বর্তমান আজকে মুসলমানদের নাই। ঠিক তবে ঠিক বললাম? কোন জায়গায় ইসলাম নাই, সত্য কথা বলছে। মুসলমানরা বিয়ে শাদী করে, কয়টা মুসলমানদের বিয়ে শাদীতে ইসলাম মতো বিয়ে শাদী হয়? আপনি বলেন, কয়টা মুসলমানদের বিয়ে ইসলাম মোতাবেক হয়? কথাটা ঠিক তবে ঠিক বললাম? বলেন, বিয়ে শাদীতে ইসলাম নাই। বাচ্চা জন্ম নেয়, ইসলামের যে কালচার মোতাবেক বাচ্চাকে জন্মের পরে যা করার দরকার, কয়জন মুসলমানের ঘরে এই আমলগুলি হয়? কথা বুঝাতে পারলাম কিনা বলেন? কোন মুসলমান আজকে খাঁটি মুসলমান না, সব জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। অথচ আমরা মনে করি আমি একজন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি পাক্কা একজন মুসলমান। মানে নিজের সাথে নিজেই বুঝে, রাস্তায় একা একা চলে, বুঝেন নাই? তখন শয়তান হলে এক নম্বরের সাথী তার। নিজেকে যে জিজ্ঞেস করে, এই তুই কয় নম্বরের মুসলমান? না, ভালোই আছে, আমি পাক্কাই মুসলমান। অথচ এক নম্বরের সুদারু, এক নম্বরের মদারু, এক নম্বরের জেনারু, এমন কোন অপরাধ নাই যার মধ্যে 100% ওর মধ্যে নাই। অথচ মনে মনে মন কলা খায়, আমি একজন ভালো খাঁটি মুসলমানই তো আছি। কথা কন, ঠিক কিনা বলেন? মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করেন। এদেশে মুসলমানরা নেশা করতেছে। কি পরিমাণ মুসলমান নেশা করে? নেশাকে বৈধ মনে করলে ও মুসলমানের ঈমান থাকবে না। নেশাকে বৈধ মনে করলে ঈমান থাকবে না। আজকে বাংলাদেশে শতকরা 90% মুসলমান। ম্যাক্সিমাম নেশার সাথে জড়িত যারা, এদেশের কারা জড়িত? মুসলমানরাই তো জড়িত।
কেউ বানায়, কেউ ব্যবসা করে, কেউ আমদানি করে। কথা বুঝাতে পারলাম কিনা বলে? আরে খাঁটি মুসলমান যদি হতো জীবনেও নেশার দ্বারস্থ হতে পারতো না। রাতারাতি নেশার ব্যবসা বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকার মালিক জীবনেও হতে পারতো না। ঠিক না? ঠিক বললাম? কি বলবেন? কাকে শোনাবেন আপনি? ওই ছাগল রে ওয়াজ শোনানের মতো কান দুটো একসাথে দইরা শোনাইলেন, ছাগল শেষে ডাক দাও কইব যে না, কান ছেড়ে দিবেন, ও বলবে যে হ্যাঁ আগের মতোই আছি, আগের মতোই আছি। কথা কান দুটা ঝাঁকি দিয়ে বলবে যে আমার কোনো পরিবর্তন নাই। ঠিক কিনা বলেন? আরে দোস্ত, আমরা মুসলমান, মাগার আমার ভিতরে ইসলাম নাই। সম্মানিত হাজরিন, তখন ওই লোকটা ডাক দেখো, কাহা মুসলমান, কাহা কোরআন, কাহা মুসলমান। কোথায় কোরআন আর কোথায় মুসলমান? কোথায় হাদিস আর কোথায় মুসলমান? মুসলমানের জীবনে কোরআন আর হাদিসের সাথে মুসলমানদের জীবনের কোনো মিল নাই। আল্লাহর বান্দা তখন ডাক কয়, আহারে, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। উনি যেই কথাটা বলছেন, চৌধুরী নাইমুল্লাহকে ডাক দে, বলে ভাই সত্য একটা ঘটনা আপনারা শোনাই। আপনি শুনলে আপনার মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু তারপরও আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আমার যেই জায়গায় বাড়ি, আমার বাড়ির সামনে দিয়ে ছোট্ট একটি নদী বয়ে যায়। যে নদীর পানি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পানি, সেই নদীতে বয়ে যায়। নদীর পারে যে জনবসতি আছে সেগুলো হলো আমরা হিন্দু ঘরানার মানুষরা এখানে বসবাস করি। নদীর পাড় দিয়ে শানবান্ডা ঘাট আছে, তারপরে রাস্তা করা আছে, পাকা রাস্তা। এই পরিষ্কার পানি পরিচ্ছন্ন হওয়ার কারণে আমাদের হিন্দু জনগোষ্ঠীর নারীরা, আধা বয়সী অর্ধবয়সী যুবতী নারীরা এই নদীতে আসে গোসল করার জন্য। এরা যখন গোসল কার্য সম্পন্ন করে, এদের গায়ে অনেক সময় কাপড় অনেক সময় খোলামেলাও হয়ে যায়। আমি দেখেছি অসংখ্য যুবক ছেলেরা এই নগ্নতাকে অবলোকন করার জন্য, উপভোগ করবার জন্য সারি সারি হয়ে তারা নদীর পাড়ে বসে যায়। কয় চৌধুরী সাহেব, বাস্তব একটা কথা বলি, মন খারাপ করবেন না। আমি অনেকবার নিরীক্ষণ করেছি, দর্শক সারিতে যে যুবকরা বসে এই নগ্নতা উপভোগ করছে, এরা কোন ধর্মের? আমি দেখেছি, বারেহা দেখেছি, অধিকাংশ দর্শক হলো আপনারা মুসলমানদের ঘরানার যুবকেরা। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। হুজুর চলে আসছেন, আলোচনা আমার শেষ। যেই কথাটা বলতেছিলাম, এটাই যদি মুসলমানদের আমল হয়, এগুলাই যদি মুসলমানদের চরিত্র হয়, এই মুসলমান বিশ্ব জয় করার স্বপ্নে কেমনে লালন করে। যেই মুসলমান প্রকৃত অর্থে একজন, আমি ব্যক্তিগতভাবে মুসলমান হতে পারি নাই, আমার পরিবারটাকে ইসলামে ঢুকাতে পারি নাই, আমার সমাজ ব্যবস্থা ইসলামী ব্যবস্থায় রূপান্তরী হোক, এই চিন্তা যখন আমার ভেতরে নাই, এই ফিকিরটা নিয়ে আমি যখন সমাজে চলছি না, রাস্তা মারাইতেছি না, আমার দ্বারা জীবনেও কখনো কোনোদিন বিশ্বজয়ের স্বপ্ন লালন করা, এটা একটা মানে কি বলবো আপনাদেরকে, এটা কল্পনা প্রসূত স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। অর্থাৎ চিন্তা চেতনার পরিবর্তন আনা দরকার, নিজের ব্যক্তির পরিবর্তন আনা দরকার। এইভাবে চললে আর চলবে না, আসতে হবে কোরআন এবং সুন্নাহর মাতাহাতে। বলছিলাম আজকে মুসলমানদের অধঃপতনের পেছনে মূল কারণ হলো তর্কে কোরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়া, পাশ্চাত্য সভ্যতা আমাদের উপরে চেপে বসা, যার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। আল্লাহ আমাদের এই দুরবস্থার থেকে সবাইকে হেফাজত করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। এই সম্মেলনকে কবুল করেন, ওলামা পরিষদকে কবুল করেন, আনিওয়ালা ওলামা হযরতদেরকে আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।